এসএসসি 26 ব্যাচের ভাই আপুরা বোর্ড পরীক্ষার শেষ এই 25 দিন যেভাবে পড়াশোনা করলে তুমি চমৎকার একটা রেজাল্ট করতে পারবা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তুমি অলরেডি থাম্বনেলে দেখতে পাচ্ছ যে শেষ 25 দিনের মহা পরিকল্পনা। বোর্ড পরীক্ষার আগের এই 25 দিন তোমাকে কি কি করতে হবে, কি কি করলে তুমি অনেক এগিয়ে যাবা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমার উচিত হবে ভিডিওটা A to Z শেষ পর্যন্ত দেখা। ওকে, সো আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা সেটা যদি খেয়াল করো যে শেষ সময়টা হচ্ছে রিভিশনের। এই যে ধরো তোমার পরীক্ষার 25 দিন আছে, আমি আজকে হচ্ছে 25 মার্চ ভিডিওটা শুট করতেছি, আজকে থেকে হিসেব করলে মেবি 26 দিন আছে বরাবর, ঠিক আছে? আচ্ছা, এই যে ধরো 25 দিন বা 26 দিন, এই যে শেষ সময়টা এটা কিন্তু রিভিশনের সময়। তোমাদের সবার কিন্তু উচিত ছিল সিলেবাসটা আগেই শেষ করে ফেলা। আমি জানি তোমাদের অনেকেরই সিলেবাস শেষ, এখন চমৎকারভাবে রিভিশন দিচ্ছ, অনেকেরই সিলেবাস বাকি আছে। সো যাই হোক, তো এই মুহূর্তটা কিন্তু রিভিশনের সময় ছিল। এখন তোমাদের অনেকেরই কিন্তু সিলেবাস বাকি, তাহলে কি করতে হবে? প্রথম যে কাজটা সেটা হচ্ছে রিয়েলিটি চেক দিতে হবে। রিয়েলিটি চেক দিবা। রিয়েলিটি চেক মানে কি? রিয়েলিটি চেক মানে হচ্ছে তোমার যে সিলেবাস বাকি আছে, কোন কোন টপিকগুলো বাকি আছে, কোন কোন অংশগুলো বাকি আছে, এগুলোকে চিহ্নিত করো। এখন তোমার সিলেবাস শেষ হয় না, সিলেবাস বাকি আছে, এগুলো সারাদিন বললে কি হবে? এগুলো নিয়ে টেনশন করলে হবে? হবে না। তো যত দ্রুত সম্ভব সিলেবাসটা শেষ করতে হবে, তাই না? এই কারণে কি করো, রিয়েলিটি চেক দিয়ে দ্রুত সিলেবাস শেষ করো। সো রিয়েলিটি চেকের মাধ্যমে বা যেটা তুমি বের করতে পারবা, ধরো হচ্ছে তুমি দুইটা লিস্ট করবা। হ্যাঁ, ধরো বাংলা প্রথম পত্র, আমি বাংলা নিয়ে উদাহরণ দিলাম। বাংলা প্রথম পত্র, এখানে তোমার যেগুলো পড়া হয়েছে, যেগুলো পড়া হয়েছে, যেগুলো পড়া হয় না, যেগুলো বাকি আছে, যেগুলো এখনো বাকি আছে, সেগুলো একপাশে লিখো এবং এগুলো কত দ্রুত কিভাবে শেষ করবা সেই চিন্তা তোমাকে করতে হবে, সেই প্ল্যান করতে হবে। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে কাজটা দেখো, শেষ মুহূর্তে তুমি কি সব পড়বা? দেখো, তুমি যদি শেষ মুহূর্তে সব পড়তে চাও A to Z, তুমি কি আসলে মানে শেষ মুহূর্তে সব পড়ে কুলাবা? এত সময় কি তোমার হাতে আছে? তোমার হাতে কেবল 25 দিন সময় আছে, তাই না? তাহলে শেষ মুহূর্তে কি করতে হবে? শেষ মুহূর্তে যেগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই পড়তে হবে। তার মানে সাজেশন ফলো করতে হবে। এখন ভাইয়া সাজেশনটা আসলে কার থেকে সংগ্রহ করব? আমরা আই ক্যাম্পাস স্কুল, আমরাও সাজেশন দেই, অনলাইনে অনেক অনেক অ্যাডটেক প্ল্যাটফর্ম আছে, সবাই সাজেশন দেয়, বই থেকে সাজেশন পাওয়া যায়। সো আলটিমেটলি ভাইয়া সাজেশনটা মানে কারটা ফলো করব, এটা তোমাদের কোয়েশ্চেন। দেখো ভাইয়া, সাজেশনের ক্ষেত্রে আমি তোমাকে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিজে সাজেশন তৈরি করতে হবে। নিজে সাজেশন বের করা, নিজের সাজেশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ভাই আমি নিজে সাজেশন কিভাবে তৈরি করব? আমি যাতে অভিজ্ঞ না, তুমি অভিজ্ঞ হতে পারবা। দেখো, আমরা যে সাজেশন তৈরি করি কিভাবে করি, আমরা হচ্ছে টেস্ট পেপার, বিগত বছরের বোর্ড প্রশ্ন, এগুলো অ্যানালাইসিস করে হচ্ছে সাজেশন তৈরি করি। সো এই অ্যানালাইসিসটা তোমার অনেক আগেই করা দরকার ছিল, যদি না করে থাকো এখন করে ফেলো, সাজেশন নিজেই তৈরি করো। হ্যাঁ, অনেকের থেকে ধারণা নিবা, আমাদের থেকে সাজেশনের ধারণা নিবা, অন্যান্য অনেকেই অনেক সাজেশন দেয়, বিভিন্ন বইয়ে সাজেশন পাওয়া যায়। তো ওখান থেকে ধারণা নিয়ে বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার, এগুলো সব কিছু অ্যানালাইসিস করে নিজেকে একটা সাজেশন বানাইতে হবে এবং শেষ মুহূর্তে ওইগুলোই পড়তে হবে। সব যদি পড়তে যাও, তুমি এমনিতে সব পড়তে পারবা না। শেষ মুহূর্তে কি সব পড়া সম্ভব? তুমি আমাকে বলো। সময় আছে 25 দিন, তা তো কখনোই সম্ভব না, সেটা অবশ্যই খেয়াল রাখবা। থার্ড যে ব্যাপারটা, রুটিন অ্যানালাইসিস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু এই জিনিসটা করো না। এখন দেখো, তোমার পরীক্ষার কয়দিন সময় বাকি আছে ভাইয়া? 25 দিন। এখন ধরো অনেকেই এরকম করবা যে আমি প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা, প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম, বাংলা প্রথম, এবং দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয়। 21 তারিখ হচ্ছে তোমার বাংলা প্রথম, 23 তারিখ হচ্ছে তোমার বাংলা দ্বিতীয়। অনেকেই যেটা করবা, বাংলা প্রথম এবং দ্বিতীয় যা পড়েছ আপাতত, অনেকে আর পড়বা না। পরীক্ষার আগে টানা 5-6 দিন বাংলা পড়বা, তাই না? এরকম অনেকে এরকম এভাবে পড়ো না? আবার অনেকে আছো যে বাংলা মোটামুটি শেষ করে রাখবা, হ্যাঁ, পরীক্ষার 1-2 দিন আগে আবার ধরবা রিভিশন করার জন্য। সো এই যে রুটিন অ্যানালাইসিস, এটা তোমাকে করতে হবে। তুমি আসলে তোমার পরীক্ষার পড়াটা, এখন তো তুমি মানে পরীক্ষার আগে তো আমরা শুধু ওই বিষয়টাই পড়ি। ধরো বাংলা পরীক্ষার আগে তুমি তো বাংলা পরীক্ষার 1-2-3 দিন আগে বা 1-2 দিন আগে তুমি তো গণিত পড়বা না, ইংরেজি পড়বা না, তাই না? সো পরীক্ষার যে পড়াটা, এই যে রুটিন অ্যানালাইসিসটা, এটাকে নির্দিষ্ট করে রাখতে হবে যে আমি বাংলার যে পরীক্ষার পড়াটা, পরীক্ষার আগের যে ফাইনাল রিভিশনটা, হ্যাঁ, শেষ পড়াটা, এটা আমি কবে ধরবো, কিভাবে ধরবো, ঠিক আছে? আবার ধরো, যেমন ধরো এখানে তোমার এই যে কি বলে, তথ্য যোগাযোগ প্রযুক্তির আগে গ্যাপ আছে মাত্র 1 দিন, হ্যাঁ, বা হচ্ছে ধরো ইংরেজির আগে গ্যাপ আছে 2-3 দিন, যদি এখানে না কুলাও, হ্যাঁ, কিভাবে তুমি এটা ম্যানেজ করবা? বা ধরো একটা পরীক্ষার মাঝখানে অনেক দিন গ্যাপ আছে, আর ধরো আরেকটা কঠিন বিষয়ের আগে গ্যাপ অল্প, তুমি ওই যে সহজ বিষয়ের আগে যে অনেকদিন গ্যাপ আছে, সেই সময় কঠিন বিষয়টা একদিন পড়ে ফেললা। সো এই যে রুটিন অ্যানালাইসিস, এটা করে ফেলতে হবে, এটা আগে রেডি করে রাখতে হবে। বুঝতে পারছো? এটা সবাই করবা। আচ্ছা,
তারপর 4 নাম্বার যে ব্যাপারটা দেখো, এমসিকিউতে সর্বোচ্চ ভালো করতে হবে। ভাইয়া এমসিকিউতে সর্বোচ্চ ভালো করতে হবে। দেখো কোনো বিষয়ে তোমাদের হচ্ছে 30 নম্বর, কিছু বিষয় হচ্ছে 25 নাম্বার, কিছু বিষয়ে 25 নাম্বার। এখন বোর্ড পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও ভাই, এমসিকিউতে তোমাকে সর্বোচ্চ নম্বর পেতে হবে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তোমাদের সিনিয়র যারা, হ্যাঁ, যারা হচ্ছে সর্বোচ্চ নম্বর পাইছে, বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাইছে, গোল্ডেন এ প্লাস পাইছে, 90+ মার্ক ক্যারি করছে, ওদের কাছ থেকে একটু খোঁজ নিয়ে দেখো, ওরা এমসিকিউতে সবচাইতে বেশি ভালো করছে। সো দেখো এখানে কিন্তু সলিড নাম্বার, দেখো 30 নম্বর, যেমন ধরো বাংলা এমসিকিউ 30টা এমসিকিউ আসে, গণিতে 30টা এমসিকিউ আসে। এখন গণিতের ক্ষেত্রে চিন্তা করো, এখানে জাস্ট 30টা এমসিকিউ আসে, কারেক্ট করতে বলে 30-এ 30 তুমি পাচ্ছ, 30-এ 30 তুমি পাচ্ছ। সিকিউর ক্ষেত্রে অনেক লেখা, একটু ভুল হলে নাম্বার কাটতে এই করে সেই করে, তাই না, অনেক ঝামেলা। এমসিকিউতে জাস্ট হলেই তো নাম্বার, হ্যাঁ, দাগাইলেই 1 পাচ্ছ। সো এবং এমসিকিউতে কিন্তু ভালো নাম্বার ক্যারি করা সম্ভব, ভালো নাম্বার পাওয়া কিন্তু সম্ভব যদি তুমি ট্রিক্স ফলো করতে পারো, টেকনিক ফলো করতে পারো, হ্যাঁ, বিগত বছর প্রশ্নগুলো ভালো করে জোর দাও, হ্যাঁ, আবার হচ্ছে অধ্যায় ভিত্তিক অনেক বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। সেই ব্যাপারগুলো ফলো করলে তুমি হচ্ছে এমসিকিউতে অনেক ভালো করতে পারবা, এবং এমসিকিউতে তোমাকে ভালো করতেই হবে। এখানটায় ভালো করলে তুমি অন্যগুলোতে এগিয়ে থাকতে পারবা। ওকে, আচ্ছা, তারপর দেখো 5 নাম্বার যেটা, প্রতিদিন রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, এখানে নির্মিতি অংশ আছে, তাই না, বিরোচন অংশ আছে। তোমাদের ইংরেজি প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এখানে কি আছে, লিখিত অংশ আছে, রিটেন পার্ট আছে। এখন ভাইয়া তোমরা হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাদেরকে অনেকেই বলো ভাইয়া প্যারাগ্রাফের সাজেশন দেন, ভাইয়া একটা প্যারাগ্রাফ পড়ে 100টা লিখতে পারবো, এগুলো দেন। তো শেষ মুহূর্তে এমনিতে অনেক প্রেশার, তো শেষ মুহূর্তে গিয়ে তুমি পারবা না। এখনো তোমার ভাই 25 দিন সময় আছে, 25 দিন সময় আছে। তুমি যদি চাও যে তুমি রাইটিং পার্টে ভালো করবা, লিখিত অংশে ভালো করবা, সম্ভব। তুমি প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ লিখো, প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ প্র্যাকটিস করো, 25 দিনে 25টা প্যারাগ্রাফ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। চিন্তা করতেছো? সো তুমি এটা করো না, এটা না করার ফলে পরীক্ষার আগে গিয়ে তখন তোমার অনেক হা হুতাশা করতে হয়। সো এই যে লিখিত অংশে এখানে যাতে ভালো করতে পারো, এই জিনিসটা ফোকাস করো। প্রতিদিন লেখো, প্রতিদিন একটা করে লিখো, প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ লিখো, প্রতিদিন একটা করে ইমেল, হ্যাঁ, ইনফর্মাল লেটার, বা এই যে বাংলা দ্বিতীয় পত্রের রচনা, এই যে মানে লিখিত অংশের যেগুলো আছে আর কি, প্রতিদিন লিখবা, প্রতিদিন একটা করে লিখবা। ওকে, তারপর দেখো 6 নাম্বার যেই কৌশল বা পরামর্শ তোমার জন্য, যে 25 দিনে যদি সম্ভব হয় প্রত্যেকটি বিষয়ের এমসিকিউ সিকিউ করে একটি ডেমো পরীক্ষা দাও। যেমন ধরো হচ্ছে ম্যাথ, ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে ইংরেজি, ইংরেজি প্রথম, ইংরেজি প্রথম মানে সবগুলা বিষয়, ইংরেজি দ্বিতীয়। তুমি যদি পারো, সম্ভব হয়, সময় যদি ম্যানেজ করতে পারো, প্রতিদিন একটা করে পরীক্ষা দাও, মানে বোর্ড পরীক্ষার মতো পরীক্ষা দাও। যেমন ধরো ইংরেজি প্রথম পত্র তোমার 100 মার্কের পরীক্ষা, তাই না, 100 নম্বরের পরীক্ষা, সময় পাও হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা তুমি সময় পাও, কয় ঘন্টা সময় পাও, 3 ঘন্টা। তো ঠিক 3 ঘন্টা সময় ধরে বোর্ড পরীক্ষার মতো একটা খাতা বানিয়ে একটা ডেমো পরীক্ষা দাও। মানে তুমি বোর্ড পরীক্ষায় যাওয়ার আগেই, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা বসার আগেই আরেকটা পরীক্ষার ফিল নিয়ে নাও। মানে এই যে তুমি 3 ঘন্টার মধ্যে সবকিছু ম্যানেজ করতে পারো কিনা, কোনটা কিভাবে লিখতে হবে, এই জিনিসটা একটা প্র্যাকটিস করে ফেলো। তাহলে দেখবা বোর্ড পরীক্ষা যে তোমাকে কত বেশি হেল্প করবে ভাই। এটা আমি করতাম, আমি এখনো করি। আমার সামনে অনেক কঠিন পরীক্ষা থাকলে, হ্যাঁ, বা যে পরীক্ষা নাম্বার একটু কঠিন, এইসব পরীক্ষা থাকলে আমি ডেমো পরীক্ষা নিজে আগে দেই, যে ওই রকমের একটা পরীক্ষা আমি দিয়ে দেই। তাহলে আমি অভ্যস্ত হয়ে গেলাম কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো, কিভাবে কোথায় কিভাবে কি লিখবো, এগুলো সম্পর্কে আগেই জেনে গেলাম। এখন তোমার প্রশ্ন দিতে পারবে, তাহলে প্রশ্ন কোথায় পাবো, প্রশ্নের কি অভাব আছে? তোমাদের গাইড আছে না, টেস্ট পেপার আছে না, সেখানে দেখবো অনেক মডেল টেস্ট দেওয়া আছে, সেখান থেকে একটা প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে ফেলো। তবে অবশ্যই নকল করা যাবে না, টাইম ম্যানেজমেন্ট, 3 ঘন্টার বেশি লেখা যাবে না, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর যে ব্যাপারটা 7 নাম্বার যে পরামর্শ তোমার জন্য থাকবে, সেটা হচ্ছে হাতের লেখা স্পষ্ট করতে হবে, হাতের লেখা গতিশীল করতে হবে। ভাইয়া হাতের লেখার উপর কি নম্বর আছে? অবশ্যই নম্বর আছে। এখন ধরো আমি তোমাকে একটা পেজ দেখাই, ধরো একটা পেজ তুমি এভাবে লিখছো, হাতের লেখা অনেক বাঁকা করে লিখছো, লাইনগুলো অনেক বাঁকা হয়েছে, লেখার যে অক্ষরগুলো অনেক বড় বড় হয়েছে বা অনেক ছোট হয়েছে। তো শিক্ষক এই পেজ যখন পড়তে যাবে, শিক্ষকের কষ্ট হবে না? বা তোমার লেখা যদি অস্পষ্ট হয়, শিক্ষক যদি পড়তেই না পারে, তোমাকে কিভাবে নাম্বার দিবে বলো? সো এটা ঠিক করতে হবে, হাতের লেখা কি করতে হবে, ঠিক করতে হবে, স্পষ্ট করতে হবে। ভাই হাতের লেখা তোমাকে খুব সুন্দর করতে হবে না, তুমি স্পষ্ট করো। তারপর হচ্ছে লেখা গতিশীল করতে হবে। অনেকেই কি করো যে 2.5 ঘন্টার মধ্যে 6টা বা 7টা সৃজনশীল লিখে আসতে পারো না। অনেকে কি করো 10 নম্বর রেখে আসো, তো তোমার এ প্লাস তো এখানেই ছুটে গেছে, তুমি আর কিভাবে এ প্লাস পাবা? এই কারণে তোমার হাতের লেখা অবশ্যই স্পষ্ট হইতে হবে, গতিশীল হইতে হবে। এখন অনেকেই বলবো ভাইয়া শেষ মুহূর্তে এসে কি এটা ঠিক করা সম্ভব?
অবশ্যই সম্ভব। দেখো এখনো 25 দিন সময় বাকি আছে, তোমার নিয়ত যদি ঠিক থাকে, তোমার টার্গেট যদি ঠিক থাকে তাহলে সম্ভব। যেমন ধরো তুমি হাতের লেখা স্পষ্ট করবা, তোমার হাতের লেখা তোমার লাইনগুলা বাঁকা হয়, অক্ষরগুলা অনেক মানে পেঁচানো হয়, হ্যাঁ, তো এটা নিয়তে তুমি প্রতিদিন 1 পেজ করে লিখো, 1 পেজ করে লিখো যে আমি আজকে আমার যে টার্গেট, আজকে আমার টার্গেট হচ্ছে আমার লাইন সোজা হবে। আমার ডে 2 আজকের টার্গেট হচ্ছে আমার হাতের লেখা মানে মাঝারি সাইজের হবে, আমি অনেক বড় বা ছোট লিখতাম সেটাকে মাঝারিতে আনবো। তারপর ডে 3 আমার হাতের লেখা অনেক পেঁচানো, সেটাকে আমি সোজা করে লিখবো। ঠিক আছে, তো এইভাবে নিয়ত করে তোমাকে লিখতে হবে। তারপরে গতিশীল করা, তুমি হাতের লেখা স্পিড করার নিয়তে তুমি প্রতিদিন 1 পৃষ্ঠা করে লিখো। ধরো অনেকের কি হয় জানো, 1 পেজ লিখতে 12-14 মিনিট চলে যায়, অথচ তুমি 1 পেজ লেখার জন্য তোমার মানে আদর্শ টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট, তাই না? অনেকের 12 মিনিট, 14 মিনিট, 15 মিনিট পর্যন্ত চলে যায়। সো এই মানে অনেক সময় যে চলে যায় সেটা থেকে কিভাবে আস্তে আস্তে কমাবা। ধরো তোমার 1 পেজ লিখতে তোমার হচ্ছে 12 মিনিট লাগে, তুমি আজকে চেষ্টা করো কিভাবে 10 মিনিটে 1 পেজ লেখা যায়, পরের দিন চেষ্টা করো কিভাবে 9 মিনিটে 1 পেজ লেখা যায়। সো এই টার্গেট, এই নিয়ত তোমার থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ডেইলি রুটিন। তো ডেইলি রুটিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে এসে অনেকে আমাদেরকে নক করো, ভাইয়া কত ঘন্টা পড়বো, কিভাবে পড়বো, রুটিনটা কিভাবে ম্যানেজ করা দরকার। সো প্রাথমিক যেই সাজেশনটা তোমাদের জন্য সেটা হচ্ছে সকালবেলা কঠিন টপিক পড়বা। এটা তোমাদেরকে সবাই পরামর্শ দেয়, আমিও দিলাম। সকালবেলা তুলনামূলকভাবে কঠিন যে টপিকগুলো, কঠিন যে বিষয়গুলো, তোমার কাছে ম্যাথ কঠিন বা ইংরেজি দ্বিতীয় পত্র কঠিন বা তোমার গ্রুপ সাবজেক্টের যে কোনো একটা বিষয় কঠিন, সেটা তুমি সকালবেলা পড়ো। সকালবেলা বলতে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবা, ভোর 6টায় বা 5:30টায় ঘুম থেকে উঠে যাবা, ঠিক আছে? দুপুরে একটু প্র্যাকটিস করবা, কারণ দুপুর টাইমে তুলনামূলকভাবে পড়া কম আত্মস্থ হয়। এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করবা, এবং রাতে হচ্ছে যেই বিষয়গুলো তুমি খুব দ্রুত রিভিশন করতে পারো সেই বিষয়গুলো হচ্ছে রাতে পড়বা, ঠিক আছে? সো এইভাবে যদি মেনটেন করতে পারো আশা করি খুব সুন্দরভাবে আগাতে পারবা। এবং অনেকে প্রশ্ন করো, ভাইয়া তাহলে কত ঘন্টা পড়বো একটু বলেন তো। কত ঘন্টা পড়বা এই হিসাব এখন আর করা যাবে না। তোমার প্রয়োজনীয় কাজ ছাড়া, মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া। খুবই গুরুত্বপূর্ণ কাজ কি? গোসল, নামাজ, খাবার দেওয়া, ঘুম, এই যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, আরো হয়তো 2-1টা গুরুত্বপূর্ণ কাজ আছে, এগুলো ছাড়া পুরো সময়টা পড়ার টেবিলে দিতে হবে। সেটা যদি 14-15 ঘন্টাও হয়, 14-15 ঘন্টাও হয়, সমস্যা নাই, পড়ার টেবিলে দাও। তারপর যে ভুলগুলো করা যাবে না, খুব ইম্পর্টেন্ট। অনেকেই শেষ মুহূর্তে এসে কি করো জানো, একাধিক বই পড়ো। মানে একজন থেকে একটা পরামর্শ পাইছে এই বইটা কিনো, আবার একটা বন্ধু আরেকটা বই কিনছে সেই বইটাও কিনে, নানা প্রকারের বই কিনে, নানা প্রকারের গাইড বা টেস্ট পেপার শেষ মুহূর্তে কিনে একটা ভালো করে শেষ করতে পারে না। সেটা ভুলও করা যাবে না, একটা বই ভালো করে শেষ করো, ঠিক আছে? তারপরে শুধু পড়া, প্র্যাকটিস না করা, এটা অনেকেই করো ভাই। শুধু পড়ো, অনেক পরিশ্রম করো, অনেক রিভিশন করো, কিন্তু প্র্যাকটিসটা করো না। তোমার পরীক্ষাতে এমসিকিউ সিকিউ আসবে ভাই, সো এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে মোবাইলকে কন্ট্রোল করতে হবে। সো তোমার সময় যদি কিল করে থাকে কেউ, সেটার জন্য প্রধান যে দায়ী সেটা হচ্ছে ফোন। সত্যি বলছি না? সো ফোনকে নিয়ন্ত্রণ করতে হবে। ফোন কেন তোমার সময় নিয়ন্ত্রণ করবে ভাই? তুমি ফোন নিজের টাকায় কিনছো, বা তোমার বাবা মা তোমাকে ফোন কিনে দিছে, বা কেউ গিফট করছে, তাই না? তো তুমি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ। মানুষ হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, তাই না? তো তোমাকে, তোমার গুরুত্বপূর্ণ টাইমকে ফোন নষ্ট করবে, এটা কেমন কথা? তুমি ফোনকে ইউজ করবা, তাই না? তুমি ফোন থেকে ভালো জিনিসগুলো হচ্ছে কি করবা, গ্রহণ করবা। তারপর রাত জাগা যাবে না, ঘুম নষ্ট করা যাবে না। অনেকে আসো না যে পরীক্ষার সামনে ভাই 2টা 3টা পর্যন্ত পড়বো, রাত 2টা 3টা 4টা পর্যন্ত পড়বো, দরকার নাই। আমাদের ঘুমের একটা সার্কেল আছে, রাতে হচ্ছে আমাদের ঘুমানোর সময়। সকালবেলা ভোরে বা দিনে ওই সময় তুমি কেন ঘুমাবা? ওই সময় তুমি পড়বা। তোমার ঘুমের টাইমটি তো হচ্ছে রাতে, তাই না? সব 12টার মধ্যে ঘুমিয়ে যাবা, এবং কোনোভাবেই কিন্তু রাত জাগা যাবে না। কারণ শরীর যদি অসুস্থ হয়ে যায় তখন দেখা যাবে 1 দিন 2 দিন রাত জাগতে গিয়ে বা 1-2 ঘন্টা বেশি পড়তে গিয়ে তুমি 1 সপ্তাহ অসুস্থ হয়ে যাবা। সেটা অবশ্যই খেয়াল রাখো। এবং একেবারে শেষ যে পরামর্শগুলো তোমার জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটি টপিকের বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। এটা মাস্ট। আমার বিশ্বাস তোমরা অনেকেই করে ফেলছো, যারা করো নাই ভাই প্লিজ দ্রুত এটা করো। প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা বিষয়ের বিগত কমপক্ষে 5 বছরের প্রশ্ন সমাধান করো, ঠিক আছে? এটা করতে হবে। এবং শর্ট নোট তৈরি করছো না তুমি? তোমার এই যে নবম দশম শ্রেণী 2 বছর পড়াশোনা করছো, অনেক ক্লাস করছো, অনেক প্রাইভেট পড়ছো, তো এখানে অনেক শর্ট নোট তৈরি করছো না? সো নোট কেন তৈরি করছো? তোমার মনে হয়েছে এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে পরীক্ষা আসতে পারে, বা এটা আমার মনে থাকবে না, সো পরে যাতে আমি পড়তে পারি এই জন্য আমার নোট প্রয়োজন, এই জন্যই তো নোট করছো। সো ওই নোটটা খুব গুরুত্বপূর্ণ, ওইটা গুরুত্বপূর্ণ বিধায় তুমি নোট করছো। সো নোটটা একটু ভালো করে পড়ো, রিভিশন করো, সেখান থেকেও ইনশাল্লাহ অনেক কমন পেয়ে যাবা। সো এই ছিল মহাপরিকল্পনা। আশা করি আমি তোমাকে যে 10টা সাজেশন দিয়েছি, পরামর্শ দিয়েছি, এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। তোমার পরীক্ষার আর মাত্র 25 দিন সময় বাকি আছে। আমি জানি না তুমি ভিডিওটা কখন দেখতেছো, অনেকে হয়তো এমন সময় দেখতেছো পরীক্ষার আর 10 দিন বাকি। সো যাই হোক, এই শেষ মুহূর্তে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে।
আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার। তুমি ধরো তোমার এই এসএসসি লাইফে অনেক পড়াশোনা করছো, কিন্তু শেষ মুহূর্তে একটা ভালো শেষ করতে পারো নাই, তাহলে কি আউটপুটটা ভালো আসবে? আসবে না। এই কারণে শেষটা খুব ভালো করে শেষ করো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। তোমরা যারা আই ক্যাম্পাস স্কুল এবং আই ক্যাম্পাস স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব ফলো করে রাখো, একটু সাবস্ক্রাইব ফলো করে দিও। শেষ মুহূর্তে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।